পুঁই শাক গাছ হয়েছে, একটা টবেই অনেকগুলো লাগিয়েছিলাম। দেখুন কত সুন্দর বড় হয়েছে। এটা পঞ্চমুখী কচু, পাতাগুলো অনেক বড় বড় হয়, অল্প জায়গাতেই হয়। এই কচুটার মুখী অনেকগুলো কন্দ হয়। পুঁই গাছ আরও রয়েছে অনেক, কিছু বরবটি গাছ রয়েছে। খুবই সহজভাবে গাছ করা যায়। গাছ করতে অতটা পরিশ্রমের দরকার হয় না, শুধুমাত্র ভালো করে মাটি প্রস্তুত করলেই হয়। মিষ্টি কুমড়ো গাছে দুটো মিষ্টি কুমড়া হয়ে আছে, ঢেকে রেখেছি। সাথে এখানে কালো লঙ্কা রয়েছে, ইংলিশে পার্পল লঙ্কাও বলা হয়। লঙ্কাগুলো খুবই সুন্দর খেতে, ঝালও ভালো, খেতে গন্ধও সুন্দর, খুব সুন্দর লঙ্কা হয়েছে। আর এক ধরনের কালো লঙ্কা রয়েছে, খুবই ছোট ছোট, চিকন চিকন, অনেকে বার্ডস আই চিলিও বলে। মনে হচ্ছে এটি থাইল্যান্ড ভ্যারাইটির লঙ্কাটা। বাজার থেকে গাছই কিনে এনেছিলাম। আর এটা সাধারণত বর্ষার লঙ্কা, বর্ষাকালে বেশি বৃষ্টিতেও লঙ্কাগুলো কিচ্ছু হয় না। মাইক্রো লঙ্কা না, মাইক্রো লঙ্কা খেলে পেট জ্বালা করে এবং প্রচণ্ড ঝাল হয়। এটা মাইক্রো লঙ্কা না, এটা দেশি ভ্যারাইটিরই বর্ষাকালের লঙ্কা। এর থেকে বড় হয় না, ম্যাচিওর হওয়া শুরু হয়েছে। আরেক ধরনের লঙ্কা দেখাই, এটাও দেশি ভ্যারাইটির লঙ্কা। সাইজটা দেখুন কত বড়। এটা মাইক্রো লঙ্কা না এবং ঝাল একদমই কম হয়, আমরা স্যালাড হিসেবে খাই। দেখুন লঙ্কার সাইজ কত সুন্দর।